রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা এবং শ্রী ঠাকুরের পূর্ণ পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট ভাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার রানন্দিত জয় করুন। আজকে এই ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, ব্যানার্জি ফ্যামিলি, আমি শ্রী ঠাকুরের রাতুল চরণের প্রার্থনা করি পুরো বন্দ্যোপাধ্যায় পরিবারের ইষ্টাচ্ছল এবং গৌরবময় জীবন। শ্রী ঠাকুর বললেন, কেউ যদি শ্রী ঠাকুরের দিকে এক পা এগিয়ে যায়, শ্রী ঠাকুর 10 পা যান। শ্রী ঠাকুরের দিকে এক পা এগিয়ে গেলে শ্রী ঠাকুর ক পা যান? 10 পা যান। মায়েরা, দাদারা, অনেকেই তো অনেক কিছু করেন গো। তারাই নেতা ধরেন, মামলা মোকদ্দমা হলে ভালো উকিল ধরেন, এবং শরীর খারাপ হলে ডাক্তার ধরেন। আসল জিনিস ধরেছে, আসল জিনিস ধরা হয়নি। এক বর্ষা, আজ থেকে 10 বছর আগে আপনারা সবাই বলেছেন, এক বর্ষা মুখর দিনে উল্টো ডাঙায় এক বাচ্চা তার মায়ের হাত ধরে যাচ্ছিল। এক বাচ্চা তার মায়ের হাত ধরে যাচ্ছিল। হঠাৎ একটা ঘোড়া ম্যান হলে বাচ্চাটি ভরকে ফেলে যায়। পরের দিন কেষ্টপুরের খালে ওই বাচ্চাটি দেহ পাওয়া যায়। এটা সবাই পড়েছেন। আমিও 10 বছর আগে আমি পড়েছিলাম খবরের কাগজে। আমার চোখ দু চোখ জলে ভরে গেছিল। আমি শুধু নিজেকেই মনে মনে বলেছিলাম, ওরে ও ছেলে, তুই মায়ের হাত ধরে কেন যাচ্ছিলিস? তোর মায়ের হাতটা কেন তোকে ধরতে দিলি না? তোর মা যদি তোর হাতটা ধরতো, তুই ম্যান হলে হরিকে গেলেও পড়ে যেতিস না। তোর মা কিছুতেই তোকে পড়তে দিত না। শ্রী ঠাকুরকে ধরতে যেন না, শ্রী ঠাকুরকে ধরতে যেন না গো মায়েরা। শ্রী ঠাকুরকে আপনার হাতটা ধরতে দিন। শ্রী ঠাকুর যদি দয়া করে আপনার হাতটি একবার ধরে, এই সংসার ম্যান হলে আপনি পড়ে গেলেও তলিয়ে যাবেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ভিত্তিক সম্মেলনে কত সুন্দর কথা বললেন। আমরা অহংকার নিয়ে চলি, আমাদের মন অহংকার। এই অহংকার নিয়ে কি বললেন? অহংকার যদি না থাকতো মহাভারতের যুদ্ধ হতো না। কেন না? পাশা খেলায় যখন আহ্বান করা হচ্ছে, তখন দুর্যোধন কি করলো? তার মামা শুকুনিকে পাশা খেলতে আহ্বান জানালো। কিন্তু যুধিষ্ঠির নিজেকে জ্ঞানী এবং ধর্মপুত্র যুধিষ্ঠির কি করলো? নিজের অহংকারের বসে সে তো কৃষ্ণকে, স্বয়ং শ্রীকৃষ্ণকে বলতে পারত যে সখা তুমি পাশা খেলো। বিশ্বের যিনি পিতা, তিনি যদি পাশা খেলতো, এই মহাভারতের পাশা খেলায় কি হার হতো? যুধিষ্ঠির তা করেনি। নিজের জ্ঞান ফলাবার জন্য নিজে পাশা খেলতে গেল। তার ফল কি হলো? তার ফল হলো পাশা খেলায় হার এবং 14 বছরের বনবাস। আর আমরা কি করি? এই যে স্বয়ং ভাই বলে গেল, কর্ম 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 করে যান। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা গল্পের মাধ্যমে বলে দিলেন। কি বলে দিলেন? কর্মই করে যান, কর্মই ধর্ম। কেমন কর্ম? একটি বাড়িতে মা আছে, বাবা আছে, ছেলে আছে, বৌমা আছে। বৌমাটির ডেলিভারির সময় প্রসব বেদনা উঠেছে এবং হসপিটালে ভর্তি করতে হয়েছে, এবং নানা রকম ইস্যুর জন্য বাচ্চাটি প্রসব হচ্ছে না। ডাক্তার বলছে হয় একজনকে বাঁচানো যাবে, হয় মাকে বাঁচানো যাবে, কিংবা মেয়েকে বাঁচানো যাবে। তখন যে বাবা আছে, তিনি হচ্ছেন সভাপতি ঋত্বিক। উনি কি করলেন? উনি বেরিয়ে যাচ্ছেন। ছেলে বলল, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি দীক্ষা দিতে যাচ্ছি। ছেলে যা না তাই বলে অপমান করলো বাবাকে, যা না তাই বলে অপমান করলো। বাবা কোনো কথা শুনলো না, চলে গেল
এক অমুক গ্রামে দীক্ষা দিতে। দীক্ষা দিয়ে ফিরে এসে দেখে মাও ঠিক আছে, বাবাও ঠিক আছে, ছেলেও ঠিক আছে, খুব সুন্দর একটা ছেলের জন্ম হয়েছে। ছেলে তখন বাবার পায়ে পড়ে সে কি কান্না, বলে বাবা তোমাকে আমি কত কথা বলেছি কিন্তু তুমি কিছু বলোনি। বলছে আমি থেকে কি করতাম, আমি জানতাম এখানে থেকে আমি কিছু করতে পারবো না, আমি ডাক্তার নই, আমি যেটা পারবো সেটা হচ্ছে দীক্ষা দিতে, আমি সেটাই করতে গেছিলাম। ইষ্টের কর্ম করে যান, সব ঠিক হয়ে যাবে। প্রতিপক্ষকে ভালো থাকবেন, প্রতিপক্ষের মঙ্গল প্রার্থনা করে এসেছি ঠাকুরের আকুল চরণে এবং সমগ্র ব্যানার্জি পরিবারের ঈশ্বর ছোঁয়ার